আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্নায় থাকছে কই মাছ দিয়ে সিম ভাজি। তো প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই মাছগুলো একটু ভালো করে ভাজলে খেতে ভালো লাগে। আর আমি এখানে পরে আর তেল ব্যবহার করব না, তার জন্য তেলের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হলো। মাছগুলো ভাজা হলে উঠিয়ে নেব। আশা করি নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে। এবার সিমগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আর এখানে সিমগুলোকে আমি আস্ত রেখেছি। চুলার আঁচটা বাড়িয়ে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা পেয়ে গেলাম। এবার ঢাকনা উঠিয়ে নেব। এ পর্যায়ে আর ঢাকনা দিতে হবে না। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দেব। আর আপনারা কে কে এভাবে রান্না করে খান কমেন্টে জানিয়েন। কথা বলতে বলতে পেঁয়াজ ও সিমগুলো ভাজা ভাজা হয়ে গেল। তো এখন একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। যারা নতুন নতুন রাঁধুনি তাদের জন্য এরকম রান্নাগুলো খুবই উপকারী। সবগুলো সবজি ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে তারপর রসুন বাটা ও শুকনো মরিচ গুঁড়ো দিলাম। আর এখানে যার যার পছন্দ মতো মরিচ গুঁড়ো দিতে হবে, যে যেমন জাল খায় আর কি। তারপর ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আগেই দেওয়া আছে, তাই খুব অল্প পরিমাণে হলুদ ও লবণ দিয়ে দিলাম। তারপর ভাজা মাছগুলোকে ছেড়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব বলক আসার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তারপর ধনেপাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ জাল হওয়ার জন্য। তো দেখুন, মাশাআল্লাহ, তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। কই মাছ আর সিম দিয়ে তরকারির রান্নাটা কেমন হলো কমেন্টে জানিয়েন। ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।